ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে খালেদা জিয়ার জানাজা। সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চাইলেন তারেক রহমান। রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকাল 4:30টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 3 বাহিনীর প্রধান তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। এর আগে জানাজা শেষে সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। এর আগে বিকাল 3টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে 3টা 3 মিনিটে শুরু হয়ে শেষ হয় 3টা 5 মিনিটে। জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অংশ নেন। এছাড়া 3 বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জানাজায় যোগ দেন। তাদের চোখে মুখে দেশনেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট ছিল। 3বারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দেশ শোকাহত। এর মাঝেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাদ-জোহর দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মূল জানাজার সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ একই সময়ে গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন। জানাজার আগে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, মরহুমা যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি তা পরিশোধ করব। তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তার কোনো আচরণ বা কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। দয়া করে তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া গতকাল ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এ ধরনের আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।